গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার লস অ্যাকাউন্ট রিকভার করবেন। আজকে আমার সকালের একটা সেশন খুব খারাপ যাওয়াতে আমার হচ্ছে যে ভালোই লস হয়েছে, যেমন $437 মতো হচ্ছে যে লস হয়েছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যখন আপনার এত বড় অ্যামাউন্টের টাকা লস হয় তখন কিভাবে আপনি মাথা ঠান্ডা রেখে ট্রেড করে, ডিসিপ্লিনের সাথে ট্রেড করে কিভাবে আপনি আপনার লসটুকু রিকভার করতে পারবেন। লেটস সি, আমরা কিছু ট্রেড করার চেষ্টা করব। যেমন আমাদের প্রথম ট্রেডটি লস হয়েছে, and আমাদের একটা যেই মানি ম্যানেজমেন্ট রয়েছে সেটা হচ্ছে যে ওয়ান স্টেপ কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট। যে আমার একটা ট্রেড লস হলে আমি দুটো ট্রেড প্লেস করার চেষ্টা করব, দুটো ট্রেড লস হলে হচ্ছে যে আবার আগের অবস্থানে ফিরে যাব। ঠিক আছে, যেমন আমরা আমার সেকেন্ড ভিডিওতে দেখিয়েছিলাম যে কনসলিডেশন মার্কেট থেকে কিভাবে হচ্ছে যে ট্রেড করতে হয়। যেমন আমরা হচ্ছে যে দেখলাম যে ক্যান্ডেলের ক্লোজিং 40-তে হওয়ার পরেও হচ্ছে যে বায়ারের একটা অ্যাগ্রেসিভ মুভ এখানে দেখা দিয়েছে। যদি এই ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে না হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে $20 ট্রেড প্লেস করব। ঠিক আছে, যেমন অর্ডার ফ্লো ইনক্রিজড হয়েছে অ্যান্ড টার্গেট স্টিল হচ্ছে যে পেন্ডিং রয়েছে। সো আমরা দেখি, হ্যাঁ, 31-এ ট্রেড হওয়াতে আমরা দুটো ট্রেড প্লেস করেছি। এখন আমরা দেখি আমাদের ট্রেড উইন হয় কি লস হয়। ডিসিপ্লিনের সাথে ট্রেড করব অ্যান্ড লস হলে আমাদের কোনো প্রবলেম নাই। আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো রেখে, সেফ রেখে দেখি আমরা কত দূর আগাতে পারি। আমাদের ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হলে আমরা হচ্ছে যে সেশন ক্লোজ করার চেষ্টা করব। কারণ আপনার যদি 3টা ট্রেড ব্যাক টু ব্যাক লস হয়, আপনার সাইকোলজিতে কিছু না হলেও হচ্ছে যে তার ইম্প্যাক্ট আপনার উপরে পড়বেই। সো আমাদের এই হচ্ছে আমাদের সেকেন্ড ট্রেড, ব্যাক টু ব্যাক দুটো ট্রেড হয়তো বা লস হচ্ছে। অ্যান্ড আমরা এই ট্রেডটা চলাকালীন সময় আমরা হচ্ছে অন্য মার্কেটে একটু যাওয়ার চেষ্টা করি। যেমন আমরা এই একটা মার্কেট হচ্ছে যে করে রেখেছিলাম, আমরা দেখি এখানে আমরা কিছু অপরচুনিটিস পাই কিনা। দুটো মার্কেট হচ্ছে আমি সিলেক্ট করে রেখেছিলাম ট্রেড এবং কন্টেন্ট বানানোর জন্য। ওকে, আমাদের দেখতে দেখতে এই ট্রেডটাও মোস্ট প্রবাবলি লস হচ্ছে। লস হওয়ার সাথে সাথে আমরা একটা কনফার্মেশন পাচ্ছি যে বায়ার অনেকবার ট্রাই করেছে তার হচ্ছে হাইয়ের উপরে হাই লাগানোর জন্য, অ্যান্ড বায়ার হচ্ছে যে ফেলড হয়েছে। ক্যান্ডেলের ক্লোজিং 55 হওয়াতে মার্কেটের টার্গেট স্টিল রিফাইন্ড থাকাতে আমি হচ্ছে যে বায়ারের জন্য যেটা বলেছিলাম 4টা ট্রেড প্লেস করবো, আমি 4টা ট্রেড প্লেস করেছি। এখন আমরা হচ্ছে যে এই হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এটার পরে যদি ট্রেড লস হয় আমরা হচ্ছে যে সেশন ক্লোজ করতেই হবে, কোনো হচ্ছে যে ওয়ে আর আমাদের থাকবে না। সো ডিসিপ্লিনের সাথে ট্রেড করলে ট্রেড লস হলেও ধরেন মাথা কিছুটা হলেও ঠান্ডা থাকে। আমরা দেখি কি হয়। ঠিক আছে, ক্যান্ডেল শুরু হয়ে ক্যান্ডেল উপরের দিকে এসেছে, অ্যান্ড আমরা দেখি কি হয়। ওকে, স্টিল 12 সেকেন্ড রয়েছে। আমরা ক্যান্ডেলের ক্লোজিং দেখেছি, ক্যান্ডেলের ক্লোজিং দেখে আমরা হচ্ছে যে ট্রেডটা প্লেস করেছি। আশা করছি ট্রেডটা উইন হয়ে যাবে। 4 3 2 1। ওকে, আমাদের ট্রেডটাই উইন হয়েছে, যেমনটি প্রেডিকশন করেছিলাম ঠিক তেমনটি হয়েছে। তো ক্যান্ডেলের ক্লোজিং এগেইন একটা রাউন্ড নাম্বারে থাকায় আমরা হচ্ছে যে এই ট্রেডটা অ্যাভয়েড করার চেষ্টা করব। 60 একটা রাউন্ড নাম্বার, 60 রাউন্ড নাম্বার থেকে আমরা হচ্ছে যে ট্রেড অ্যাভয়েড করার চেষ্টা করব। আমাদের কাছে কিছু প্লাস পয়েন্ট থাকা সত্ত্বেও হচ্ছে যে আমরা এই ট্রেডটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। প্লাস পয়েন্টটা কি হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে বায়ার হচ্ছে যে যেই এই লাস্ট যে সেলারের ক্যান্ডেলটা হয়েছে এটা কোনো সেলারের ক্যান্ডেল না, এটা একটা বায়ারের ক্যান্ডেল। তার কারণ হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং দেখেন তার অনেক উপরে। ওকে, ক্যান্ডেলের ক্লোজিংটাকে আমরা দেখে নিই, তারপরে হচ্ছে যে রিজনগুলো বলছি আপনাদেরকে। 82-তে হচ্ছে যে ক্যান্ডেলের ক্লোজিং হওয়াতে আমরা 82-তে কোনো লেভেল খুঁজে না পাওয়াতে আমরা হচ্ছে যে যেহেতু মার্কেটের টার্গেট মিনিমাম টার্গেট এইটুকু রয়েছে, আমরা হচ্ছে যে একটু সেফটি থেকে যদি আমরা কোনো ট্রেড পাই আমরা হচ্ছে যেখান থেকে ট্রেড প্লেস করবো। যদিও সেফটি আমরা পাইনি, তাও আমরা আশাবাদী যে আমাদের এই ট্রেডটি উইন হয়ে যাবে। তার কারণ আমরা মার্কেটের যেই বেসিক যে রুলসগুলো রয়েছে রুলসগুলো মেনটেন করে আমরা ট্রেডগুলো করছি আপাতত। সো দেখি আমরা কি হয় ট্রেডগুলো। তার মধ্যে একটা কথা বলি, যখন ধরেন মার্কেটের টার্গেট যখন খুব কাছাকাছি থাকে, খুবই কাছাকাছি যখন মার্কেটের তার টার্গেটটা চলে আসে, তখন হচ্ছে যে ট্রেড আমি বলবো এই ট্রেডগুলো একটু রিস্কি হয়ে থাকে। তার রিজনটাও যদি আমি আপনাদেরকে বলি, দেখা যায় যে হচ্ছে এই লেভেলে লিকুইডিটি সুইপ করে মার্কেটে হচ্ছে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিতেই পারে। ইটস নট লাইক যে পসিবল দিয়ে দিবে। তো হচ্ছে যে এই সিচুয়েশনে আপনার ট্রেডটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে জাস্ট বলা, বাকিটা হচ্ছে আপনারা ভালো বোঝেন, আপনারা বুঝে শুনে ট্রেডগুলো প্লেস করে থাকবেন। যেমন আমার এই ট্রেডটাও উইন হয়েছে। আমরা হচ্ছে মানি ম্যানেজমেন্টের যেই থ্রু আমরা ওয়ান স্টেপ কম্পাউন্ডিং করবো $19। এখন হচ্ছে যে যেহেতু মার্কেট তার খুব কাছাকাছি চলে এসেছে, আমাদের উচিত হবে এই ক্যান্ডেলটা ওয়েট করা।
বাট নর্মালি যদি আমরা অ্যাবসেন্সের কনসেপ্টেও আমরা যদি ট্রেড করতে যাই, আমরা কিন্তু এই ক্যান্ডেলে বায়ারের সাথে যেতে পারি। তার কারণটা হচ্ছে কি, এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল টাচ করার পরে এখান থেকে সেলার আসতে পারেনি। যেমন ক্যান্ডেলের ক্লোজিং একটু গ্যাপ ডাউন দেওয়ার পরও এখান থেকে সেলার আসতে পারেনি, সেই সুবাদে আমরা এখান থেকে চাইলে আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। বাট যেহেতু লসে আছি, সেই হিসাবে হচ্ছে যে আজকে কিছু সেফ ট্রেড করার চেষ্টা করবো সবার আগে, তারপরে হচ্ছে যে দেখা যাক কি হয়। A few moments later. ওকে, যেমন হচ্ছে যে মার্কেট তার এই লেভেলে হচ্ছে যে আপাতত আসতেছে। তো আমরা এই লেভেলটা যখন হচ্ছে যে এখানে যখন আবার রিটেস্ট হবে, রিটেস্ট হওয়ার পরে যদি কোনো অপরচুনিটিস পাই, আমরা হচ্ছে যে এখান থেকে ট্রেড প্লেস করার চেষ্টা করবো। যেমন একটা জিনিস যদি আমরা দেখতে পাই, এখানে যদি সেলারের ক্যান্ডেল ক্রিয়েট হয়, আমরা একটা অ্যাম্প প্যাটার্ন হচ্ছে যে হয়তো বা দেখার সম্ভাবনা রয়েছে। যদি অ্যাম্প প্যাটার্ন যদি এই উইকের উপরে দেখি আগে লিকুইডিটি সুইপ হয়েছে কিনা, হ্যাঁ উপরের লিকুইডিটি সুইপ হয়েছে। সো সেই হিসাবে আমরা 44-এ ক্লোজিং হওয়াতে, 44-এ কোনো লেভেল না থাকাতে, আমরা এখান থেকে ডাউনের ডিরেকশনে আমরা একটা ট্রেড প্লেস করব, ঠিক আছে। তো আমরা কিছুটা সেফটি নিয়ে যদি ট্রেডটা প্লেস করতে পারি, আই থিঙ্ক ইট উড বি বেস্ট। যেমনটি আমরা বলেছিলাম তেমনটি করার চেষ্টা করেছি, যে আমরা ওপর থেকে একটা ট্রেড প্লেস করেছি। আমাদের নেক্সট ট্রেড যাবে হচ্ছে যে $10। ওকে ওকে, $10 আমরা অনেকক্ষণ বসে অ্যানালাইজ করে একটি ট্রেড প্লেস করেছি। যেহেতু একটা ট্রেড আশা করছি ট্রেডটা উইন হয়ে যাবে, অ্যান্ড আমরা অনেকটা সেফটি পেয়েছি। তারপরে যদি হচ্ছে যে লস হয়, দেন ইটস ওকে। আমরা হচ্ছে যে যেটা বলেছিলাম, আমাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী পরের ক্যান্ডেলে ডাবল অ্যামাউন্টের ট্রেড আমরা প্লেস করার চেষ্টা করব। আশা করছি এখনো ক্যান্ডেলের যে রিয়াকশন দেখছি, সেলারের হচ্ছে যে যথেষ্ট পুশ রয়েছে। সেলারের পুশ থাকাতে আমরা হচ্ছে যে স্টিল আশাবাদী যে আমাদের এই ট্রেডটাও উইন হয়ে যাবে। ওকে, লাস্ট সেকেন্ড হচ্ছে যে আমাদের ট্রেডটা লস হয়েছে, লাস্ট সেকেন্ডের লস, ইটস ওকে। ওকে, আমাদের ক্যান্ডেলের ক্লোজিং যদি আমরা দেখি, ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে না হয়, অ্যান্ড ক্যান্ডেলের ওয়াটার ফ্লো ইনক্রিজ, অ্যান্ড ক্যান্ডেল হচ্ছে যে ওকে, ক্যান্ডেলের ক্লোজিংটা একটু দেখিনি। ক্যান্ডেলের ক্লোজিং 0-4-এ, অ্যান্ড আমরা দেখি ক্যান্ডেলের হচ্ছে যে বিহেভিয়ারটা কি থাকে। ওকে, আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি আমাদের ওয়াটার ফ্লো ইনক্রিজড হয়েছে। ওয়াটার ফ্লো ইনক্রিজড হওয়ার সাথে সাথে আমরা যদি একটু সেফটি পেতাম, তাহলে হচ্ছে যে আমরা সেলার সাথে, যেহেতু $20 ট্রেড, একটু কেয়ারফুলি নেওয়াটাই আমি মনে করি উত্তম। ওকে ওকে ওকে, আমরা হচ্ছে যে এন্ট্রি নিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে মার্কেট এখন যদি উপরে যায়ও আমাদের কিছু করার নেই, বিকজ আমরা লাস্ট 5 সেকেন্ডের আগে হচ্ছে যে এন্ট্রিটা নিতে হয়েছে আমাকে। তো আশাবাদী হচ্ছে যে আমাদের এই ট্রেডটা উইন হয়ে যাবে। জাস্ট এখানে আমরা একটা মিস্টেক করেছি, সেই মিস্টেকটা হচ্ছে বায়ারের একটা বড় মুভ ছিল, মুভটা অফ হয়নি। মোমেন্টাম অফ না হওয়ার পরেও আমরা হচ্ছে যে ট্রেডটা নিয়েছি, বাট আশাবাদী উইন হয়ে যাবে, বিকজ বাকি সব রুলস সেলারের ফেভারে রয়েছে। তো আমরা দেখি কি হয়। অ্যান্ড দেখতে দেখতে আমাদের এই ট্রেডটা উইন যদি হয়ে যায়, আমাদের কাছে আরও কিছু অপরচুনিটিস থাকবে। ক্যান্ডেলের ক্লোজিংটা দেখে আমরা আরও কিছু ট্রেড করার চেষ্টা করব। 89-এ ক্যান্ডেলের ক্লোজিং, অ্যান্ড 89-এ কোনো লেভেল হচ্ছে যে দেখি আমরা একটাবার। 89-এ হচ্ছে যে একটা 88-এ না, আমরা হচ্ছে সেলারের সাথে আরও একটা ট্রেড প্লেস করতে পারবো। ওয়াটার ফ্লো ইনক্রিজড হয়েছে প্রিভিয়াস ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেলের ওয়াটার ফ্লো ইনক্রিজড, অ্যান্ড আমরা যদি একটা ভালো সেফটি পাই, তাহলে হচ্ছে যে আমরা যাবো 50%। এই ক্যান্ডেলের 50%-এর উপর থেকে আমরা একটা এন্ট্রি পেয়েছি। তো আমরা হচ্ছে এখান থেকে সেলারের সাথে হচ্ছে আরেকটা ট্রেড প্লেস করলাম, আমরা দেখি কি হয়। কিন্তু যেমনটা বলেছিলাম, জাস্ট আমরা একটা রুলস ব্রেক করছি, সেটা হচ্ছে যে বাইরের যে মোমেন্টামটা রয়েছে, বাইরের মোমেন্টামটা কিন্তু এখনো স্টপ হয়নি। তো একটা পসিবিলিটি সবসময় রয়ে যাবে যে একটা বড় ক্যান্ডেল, মানে হচ্ছে যেমন আমরা এক্সস্টেড ক্যান্ডেল বলে থাকি, এমন একটা এক্সস্টেড ক্যান্ডেল হয়ে হচ্ছে যে সেলারের বাইরের মুভটা স্টপ হতে পারে। তো সেই হিসাবে হচ্ছে আমাদের এই ট্রেডটা নেওয়া উচিত হয়নি, কিন্তু হচ্ছে যে বাকি সব রুলস হচ্ছে যে মার্কেটের আমাদের ফেভারে থাকায় আমরা হচ্ছে যে ট্রেডটা নিয়েছি। আমরা দেখি এখন কি হয়। ওকে, আমাদের ট্রেড উইন হয়েছে, তাও হচ্ছে গ্যাপ ডাউন দিয়ে ট্রেডটা উইন হয়েছে। বাট আমরা আশা করছি এই ক্যান্ডেলে সেলারের যে মোমেন্টামটা রয়েছে, সেলার বায়ারের মোমেন্টামটা রয়েছে, বায়ারের মোমেন্টামটা স্টপ হবে। সো গাইজ, আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা দেখি আমাদের লস কতটুকুতে আসছে। $415 আসছে। আমরা অনেকটা আগায় যাব ইনশাআল্লাহ। আমরা হচ্ছে A few moments later. ওকে, এখানে একটা সেলারের প্যাটার্ন ক্রিয়েট করেছে। সেলারের প্যাটার্ন ক্রিয়েট করে ক্যান্ডেলের ক্লোজিং 63-তে হয়। আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। সিম্পল লজিক, খুব বেশি হচ্ছে যে ব্রেন ইউজ করতে হয়নি, সেফটিও পেয়েছি যথেষ্ট। আমরা এখন দেখি এখান থেকে হচ্ছে যে কি পাই। বায়ারের মোমেন্টাম স্টপ হয়নি, কিন্তু হচ্ছে যে এই মুভটা একটা এক্সস্টেড মুভ হয়, আমি কনফিডেন্টলি ট্রেড প্লেস করেছি। আমরা এখন আবার $10 চলে যাব। যদি ট্রেডটা লস হয়, আমরা $10
হচ্ছে যে দুইটা ট্রেড প্লেস করব, আর যদি উইন হয়ে যায় লাকিলি আমরা হচ্ছে যে $10 হচ্ছে যে আবার থাকার চেষ্টা করব। যেমনটি হচ্ছে যে দেখতে পাচ্ছি ট্রেডটা হয়তো বা উইন হয়ে যাবে, গ্যাপ আপ না করলেই হয়। ওকে, ক্যান্ডেল গ্যাপ আপ করেনি, আমরা সেফটি পেয়েছি যথেষ্ট, এবং ক্যান্ডেলের ক্লোজিং এগেন একটা রাউন্ড নাম্বারে হওয়াতে সেলারের ফেভারে রয়েছে মার্কেট। হচ্ছে যে আমরা দেখি এখান থেকে কি হয়। ওকে, আমরা যদি মার্কেটের আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটাও কিন্তু একটা কনসলিডেশন জোন। ঠিক আছে, এখান থেকে মার্কেট কনসলিডেশন হয়েছে, মার্কেট কি করবে এখানে এই লেভেলটাকে এসে আবার রিটেস্ট করার পসিবিলিটিস রয়েছে। সো আমরা অপেক্ষা করব, অপেক্ষার কোনো হচ্ছে যে নেই, ক্ষতি নেই। অ্যান্ড আমরা যদি সেফটি পাই আমরা এই ট্রেডটা নেওয়ার চেষ্টা করবো, অ্যাটলিস্ট এই লেভেলের উপর থেকে যদি সেফটি পাই তাহলে আমরা ট্রেডটা নেওয়ার চেষ্টা করবো ডাউন ডিরেকশনে। তার কারণ হচ্ছে এই ক্যান্ডেলের সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে যে এই ক্যান্ডেলটা হচ্ছে যে একটা ছোট ক্যান্ডেল হবে। তো ট্রেড তো প্লেস করে দিয়েছি, আমরা এখন দেখি ট্রেড নেওয়ার পরে চিন্তা ভাবনা করার আর কিছু থাকে না, মার্কেট অ্যানালাইজ করতে হয়, মার্কেট অ্যানালাইজ করে আমরা কিছু ট্রেড আরও প্লেস করব, দেখি কি হয়। এটা একটা বড় মুভ হচ্ছে যে সেলারের বড় মুভ হওয়াতে একটা পসিবিলিটিস রয়েছে যে হচ্ছে যে রিটেস্ট করতে যাবে আমাদের এই লেভেলটা পর্যন্ত। আমরা দেখি কি হয়। এখন তো দেখাচ্ছে উইন হয়ে যাচ্ছে, কিন্তু পসিবিলিটিস স্টিল রয়েছে যে হচ্ছে মার্কেট উইল তার লেভেল রিটেস্ট করতে যাবে। 7-6, হ্যাঁ, রিটেস্ট করতে মার্কেট যাবে। সো আমরা অপেক্ষা করব আরও কিছু সময়। 16তে একটা ভলিউম ইমব্যালেন্স লেভেল রয়েছে, ভলিউম ইমব্যালেন্স লেভেল থেকে আমরা চাইলে সেলারের সাথে যেতে পারি, কিন্তু যদি আমরা সেফটি পাই, তা না হলে আমরা হচ্ছে যে যাব না। ওকে, এখান থেকে ভলিউম ইমব্যালেন্সের লেভেল থাকাতে হচ্ছে যে আমি দুটো ট্রেড নিয়েছি, আনফর্চুনেটলি 1, 2, 3টা ট্রেড পড়ে গিয়েছে। সো ইটস নট এ গুড সাইন, বাট হচ্ছে যে আরেকটা ট্রেড কম নেওয়া উচিত ছিল। বাট দেখি কি হয়, আশা করছি উইন হয়ে যাবে। ক্যান্ডেলের আমি লেভেল দেখে ট্রেড প্লেস করেছিলাম, বাট রিটেস্ট যদি হয়ে যায়, রিটেস্ট হয়ে গেলে আমরা এইটুকু কনফার্মেশন আমরা অবশ্যই পাবো যে হচ্ছে যে মার্কেট নিচে আসবে, কারণ কনসলিডেশন জোন মার্কেট রিটেস্ট করতে আসে। এটা হচ্ছে যে এসএমসির একটা হচ্ছে যে রুলস, এসএমসি রুলস অনুযায়ী ট্রেড প্লেস করছি। আমরা দেখি এখন কি হয়। 13, 12, 11, 10, 9, 8, 7। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ট্রেডটাও লস হয়েছে। আমাদের এই ট্রেডটা লস হওয়ার সাথে সাথে বায়ারের অর্ডার ফ্লো ইনক্রিজড হয়েছে, বায়ারের অর্ডার ফ্লো ইনক্রিজড হয়ে ক্যান্ডেলের ক্লোজিং 51-এ, অ্যান্ড 51-এ ক্যান্ডেলের হচ্ছে যে ক্লোজিং হওয়াতে আমরা এখান থেকে সেলারের সাথে চাইলে যেতে পারি, কিন্তু সেলারের যদি ধরেন একটা প্যাটার্ন ক্রিয়েট করে, ওই ট্রেডটা হবে আরও বেশি একুরেট একটা ট্রেড। আমরা হচ্ছে যেমন আমাদের দুইটা ট্রেড লস হয়েছে, সো আমাদের এখান থেকে হচ্ছে যেমন $40 ট্রেড নিতে হবে, $20 দুইটা ট্রেড যাবে আমাদের। ওকে, $20 আমরা ট্রেড নিব, কিন্তু এই ক্যান্ডেলে না, তারপরের ক্যান্ডেলে আমরা ট্রেডটা। ওকে, আমরা ক্যান্ডেলের ক্লোজিং দেখছি 43-তে রয়েছে, অ্যান্ড আমরা যদি ক্যান্ডেলের ক্লোজিং দেখি, ক্যান্ডেলের ক্লোজিং দেখলে আমরা এখান থেকে সেলের সাথে খুব সুন্দর যেতে পারি। আমরা এখান থেকে ট্রেড প্লেস করেছি, অ্যান্ড আমরা খুবই কনফিডেন্ট এই ট্রেডটা উইন হয়ে যাবে। এই ট্রেডটা উইন হওয়ার পসিবিলিটিস আমি দিব 100%। এই ট্রেডটা আমার উইন হয়ে যাবে, ইটস এ 100% শিওর শট। অ্যান্ড দেখেন আমাদের প্রেডিকশন কতটা সঠিক হয়। Let's see. এখনো 12 সেকেন্ড রয়েছে, মার্কেট যে কোনো সময় যে কোনো বিহেভিয়ার দেখাতে পারে, বাট স্টিল আশাবাদী আমাদের ট্রেড উইন হয়ে যাবে। যেমনটি বলেছিলাম, এই ক্যান্ডেলের উইনিং পার্সেন্টেজ 100% শিওর শট ছিল এটা। সো আমরা কিছুটা রুলস ব্রেক করেছি, সো আমাদেরকে আবার শুধরাতে হবে, আমরা $10-এ চলে যাব। সো আমি ক্যান্ডেলের ক্লোজিংটা দেখে নিই। 39-এ ক্যান্ডেলের ক্লোজিং, প্লাস হচ্ছে ক্যান্ডেল তার উই লেভেল থেকে রিটেস্ট করে এসেছে, বাট অর্ডার ফ্লো ডিক্রিজড হওয়াতে আমি এই ট্রেডটা অ্যাভয়েড করার চেষ্টা করব। এখন আমরা যেমন বলেছিলাম, আমরা আবারও অপরচুনিটিস পেয়েছি। যেহেতু অপরচুনিটিস পেয়েছি, একটা ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন হচ্ছে। ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন হওয়ার সাথে সাথে ক্যান্ডেলের ক্লোজিংও কোনো লেভেলে না হওয়ায় 27-এ, অ্যান্ড মার্কেট স্টার্টিংয়েই অনেক ওপরে চলে এসেছে। আমরা এখান থেকে একটা $10 ট্রেড প্লেস করি, হ্যাঁ, যথেষ্ট সেফটি পেয়েছি। অ্যান্ড আমরা হচ্ছে যে দেখি কি হয়। বেশি ট্রেড করব না, মানি ম্যানেজমেন্টের সাথেই কিছু ট্রেড করার চেষ্টা করব। আমরা দেখি কি করা যায় আর কি। আশা করছি এই ট্রেডটা উইন হয়ে যাবে, বাট যেটা আপনাদেরকে এখানে থাকতে আমি বলেছিলাম, যদি আমরা
সেলারের সাথে অপরচুনিটিস পাই, তাহলে আমরা অনেক দূর পর্যন্ত অপরচুনিটিস পাবো। ফর অ্যান এক্সাম্পল, মিনিমাম এই লেভেল পর্যন্ত আমরা একটা অপরচুনিটিস পাবো। জাস্ট আমরা ক্যান্ডেলের ক্লোজিং, ক্যান্ডেলের রিয়াকশন, বায়ার সেলারের মধ্যে কোন পার্টি হচ্ছে যে স্ট্রংগেস্ট আছে, ওই পয়েন্টগুলো, ওই কিছু পার্টগুলো দেখে দেখেই আমরা হচ্ছে যে ট্রেডগুলো প্লেস করতে থাকবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে ডিসিপ্লিনের সাথে ট্রেড করব। ডিসিপ্লিনের সাথে ট্রেড করলে হচ্ছে যে আমরা আশা করছি আমরা এখন আমাদের লস রিকভার করতে পারবো। লস রিকভার করে আমরা ভালো একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে পারবো। যেমনটা কথা, ক্যান্ডেল তো উইন হয়েছে এবং ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে হয়েছে কিনা সেটা হচ্ছে একটু দেখার বিষয়। আমাদের এই ট্রেড উইন হওয়াতে আমরা নেক্সট ট্রেড যাবে হচ্ছে $19। $19 ট্রেড একটু সেফলি ট্রেড করতে হবে। ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে না হওয়ায়, প্লাস হচ্ছে ক্যান্ডেল আরেকটু উপরে গেলে ভালো হতো, আমরা একটা ভালো এন্ট্রি পেতাম আর কি। ওকে, এখানে একটা লেভেল রয়েছে, লেভেলটার একটু উপরে যাক। ভেরি গুড, আমরা হচ্ছে যে যথেষ্ট সেফটি পেয়েছি। সেফটির সাথে আমরা ট্রেডটা প্লেস করেছি। আমরা আশা করছি আমাদের এই ট্রেডটাও উইন হয়ে যাবে $19। আনফর্চুনেটলি আমার এই ট্রেডটা $10 লেগেছে। তার কারণ হচ্ছে আমি $19 রিকভার করতে হচ্ছে যে এডিট করতে চাই। আমি তো ট্রেডের দিকে তাকাইছিলাম, তখন আমি $10 ট্রেড করে ফেলছি। দেখি কি হয়। সমস্যা নাই, ছোটখাটো ভুল, আলটিমেটলি লস না হলেই হচ্ছে যে হয় আর কি। আপনাদের কি মনে হচ্ছে ট্রেডটা উইন হবে না লস হবে? আমি তো ভাবছি আমার ট্রেড লস হবে, উইন হবে। পাশাপাশি আমরা দেখতেছি যে হচ্ছে যে বাই সেলার তার রুলস অনুযায়ী এগোচ্ছে। সেলার তার রুলস অনুযায়ী এগোয়ে ক্যান্ডেলের ক্লোজিং দিয়েছিল হচ্ছে যে আপনার দাঁড়ান একটা সেকেন্ড দেখে নিই। ক্যান্ডেলের ক্লোজিং দিয়েছে 00-তে, যেটা একটা রাউন্ড নাম্বার ছিল, কিন্তু ক্যান্ডেল গ্যাপ আপ করে 01 থেকে ওপেন হয়েছে। তো আমরা হচ্ছে যে এই যে একটা লেভেল রয়েছে, আমরা এই লেভেলটাকে নর্মালি বলে থাকি ওভারল্যাপিং লেভেল। ওভারল্যাপিং লেভেলের একটু উপর থেকে যদি ট্রেড প্লেস করতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো আর কি। তো আমরা $19 করে নেই, যেহেতু আমার এই ট্রেডটা উইন হয়েছে। এগেন সেম ভুল করেছি, $19। ওকে, আমরা ট্রেডটা মিস করেছি। এই যে ওভারল্যাপিং লেভেলের উপর থেকে ট্রেডটা পেলে আমি হচ্ছে সেলারের সাথে যেতাম। এখন তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে আমরা ট্রেডটা নিইনি। ওয়াটারফল ডিক্রিজ ছিল, সো ওয়াটারফল ডিক্রিজটার কারণে বললাম না যে আপনার কাছে 10টা লজিক থাকবে সেলারের সাথে যাওয়ার। যখনই হচ্ছে যে আপনার একটা লজিক হচ্ছে যে যদি ধরেন মিসিং থাকে, দেখবেন ওই এক রিজনের কারণে আপনার ক্যান্ডেল লস দিয়ে দিচ্ছে। বাট স্টিল ক্যান্ডেল বায়ারের ক্যান্ডেল হলে আমরা দেখি বায়ারের ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় হয় মূলত। ওকে, আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি আমাদের ট্রেডটা নিল, আমাদের ট্রেডটা লসই হতো আলটিমেটলি। তো সেই হিসাবে আমরা ক্যান্ডেল ক্লোজিং 21-এ হতে আমরা বায়ারের সাথে যাওয়ার কোনো পসিবিলিটিস আমি এখনো দেখছি না। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে কিছুটা অপরচুনিটিসও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। 31-এ ক্যান্ডেলের ক্লোজিং হয়ে ক্যান্ডেল স্টার্ট হয়ে একটু নিচে গিয়েছে। তো আমরা এই ট্রেডটা যদি আমরা সেফটি না পাই, আমরা ট্রেডটা প্লেস করবো না। $19 ট্রেড একটু সেফলি ট্রেড করা উচিত। যেমন এখানে একটা গ্যাপ আপের লেভেল রয়েছে, গ্যাপ আপের লেভেলের অনেক ওপর থেকে আমরা ট্রেড পেয়েছি। ওকে, আনফর্চুনেটলি একটা আকাম হয়ে গিয়েছে, সেটা হচ্ছে একটু লেভেলের ওখানেই ট্রেডটা পড়েছে। বাট এখন ক্যান্ডেলের সিচুয়েশন দেখে মনে হচ্ছে উইন হবে কিন্তু হচ্ছে আমার আরেকটু উপর থেকে ট্রেডটা প্লেস না। অ্যাকচুয়ালি আমি যে ওভারল্যাপিং লেভেলটার, ওভারল্যাপিং না তো এটাকে বলে হচ্ছে যে আপনার এই লেভেলটার নাম হচ্ছে যে গ্যাপ আপ লেভেল। গ্যাপ আপ লেভেলের যে লেভেলটা ছিল, লেভেলের ওপর থেকেই ট্রেডটা প্লেস করেছি। তো হচ্ছে আশা করছি আমার এই ট্রেডটাও উইন হয়ে যাবে। আমি যথেষ্ট হোপফুল আমার ট্রেড উইন হয়ে যাবে। অ্যান্ড দেখতে দেখতে ট্রেড উইন হয়েও গিয়েছে। ওকে, সেলার বায়ার রিকভারও করতে পারে নাই। আমি চাইলে রিভার্স ট্রেড করতে পারতাম আজকে, বাট আমি আজকে রিভার্সাল কোনো ট্রেডই করবো না। ক্যান্ডেলের ক্লোজিংটা দেখে নিই, 18-এ ক্যান্ডেলের ক্লোজিং, বাট ক্যান্ডেলটা এক্সেসিভ বড় হওয়াতে আমি এই ট্রেডটা অ্যাভয়েড করবো। A few moments later. অ্যান্ড আমরা যদি দেখি, হ্যাঁ ক্যান্ডেলের ক্লোজিং দেখলে দেখতে পাচ্ছি যে ওকে 31-এ হলেও আমরা চেষ্টা করব একটু উপর থেকে ট্রেড প্লেস করার। তারও একটা কারণ রয়েছে, মার্কেটের ক্যান্ডেল সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে যে একটা স্মল ক্যান্ডেল, একটা লার্জ ক্যান্ডেল একটা মিডিয়াম ক্যান্ডেল, একটা লার্জ ক্যান্ডেল হয়ে গেছে। তো ক্যান্ডেলের সিকোয়েন্স মার্কেট 80% অফ দ্য টাইম ফলো করে। সেই হিসাবে একটা পসিবিলিটিস রয়েছে যে ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে একটা ছোট ক্যান্ডেল হওয়ার পসিবিলিটিস থাকে, কিন্তু ক্যান্ডেলের ক্লোজিং কততে? 31-এ ক্যান্ডেলের ক্লোজিং। অ্যান্ড আমি এখান থেকে একটা সেলারের জন্য ট্রেড প্লেস করেছি, ভালোই সেফটি পেয়েছি। দেখি কি হয়। নাও হতে পারে, কারণ যে মাইনর যে ট্রেন্ড ছিল, মাইনর ট্রেন্ডের যে ট্রেন্ড লাইন ছিল, ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে। এখান থেকে একটা বাইরের ক্যান্ডেল আসলেও একটা ছোট ক্যান্ডেল আসার পসিবিলিটিস বেশি আর কি। তো সেজন্যই আসলে ট্রেডটা প্লেস করা। আমরা দেখি কি হয়। সেলার তো পুশ দিচ্ছে, লাস্ট সেকেন্ডে হচ্ছে যে
ওটিসির সারপ্রাইজ আমরা দেখতে চাই না। এই যে সারপ্রাইজ দেখাচ্ছে 543, গ্যাপ আপ না করলেই হয়। ওকে, সো এই যে দেখেন আমি যেভাবে বলেছিলাম সেভাবেই হচ্ছে মার্কেট বিহেভ করেছে। আমরা $19 চলে যাই। $19 আরেকটা ট্রেড প্লেস করব ক্যান্ডেলের ক্লোজিং দেখে। যেমন আমরা ক্যান্ডেলের ক্লোজিং দেখছি, ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে না থাকায় আমরা এই ট্রেডটা অ্যাভয়েড করব। ওকে, রিকভারি তো সেলার ক্যান্ডেল রিয়াকশন অনুযায়ী করেই ফেলেছে, তার সাথে হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং কোনো লেভেলে না হওয়ায় আমরা হচ্ছে যে কি লেভেলের ওপর থেকে একটা ট্রেড প্লেস করব। আর একটু যদি যেত ভালো হতো। ওকে, দেখি আমরা কি করে ক্যান্ডেল মার্কেট। ওকে, যেমনটি হচ্ছে যে আমরা চেয়েছিলাম তার থেকে একটু নিচে পেয়েছি ট্রেড, বাট সমস্যা নেই। অ্যাজ লং এজ টাচ করেছে, একটা পসিবিলিটিস এখনও রয়েছে যে আমরা আমাদের এই ট্রেডটাও উইন হয়ে যাবে। আমরা এখন হচ্ছে যে $10 আবার শিফট হয়ে যাব, $10 দুটো ট্রেড প্লেস করবো যদি আমাদের এই ট্রেডটা লস হয়। বাট আমি স্টিল আশাবাদী যে আমার এই ট্রেডটা লস হবে না। তার কারণ হচ্ছে ক্যান্ডেলের রিয়াকশন ছিল, সেলার তার যেই রিকভারি পয়েন্ট ছিল, রিকভারি পয়েন্টের উপর থেকে আমি ট্রেডটা প্লেস করেছি, অ্যান্ড আমার এই ট্রেডটা উইন হওয়ার পসিবিলিটিস আমি মনে করি 80%। বাইনারি তো বাইনারি, তার উপরে ওটিসি মাঝে মধ্যে তো ধরেন হয়, কোনো সমস্যা নেই। 8-7 পুশ তো দিয়েছে, অ্যান্ড 5-4-3-2-1, ভেরি গুড। আমার ট্রেড উইন হয়ে গিয়েছে, অ্যান্ড আমরা আবার $10 হচ্ছে যে শিফট হব। আমরা যদি $10 শিফট হতে যাই তাহলে হচ্ছে যে আমরা দেখি, আমরা দেখেন এই যে দেখাই আপনাদেরকে, হ্যাঁ এই যে লেভেলটা থাকে না, আরেকটা নিচে দেওয়ার কথা ছিল, নিচে দিলে ভালো হতো। এই লেভেলগুলোতেও হচ্ছে যে আপনার লিকুইডিটি থাকে, এটাকে বলে লিকুইডিটি সুইপ, লিকুইডিটি গ্র্যাব, বুঝছেন? এখান থেকে দেখবেন মার্কেট আবার সুন্দর নিচে চলে আসবে। এটা এই ক্যান্ডেল রিটেস্ট করবেই না, আমি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো কনফিডেন্টলি। কারণ হচ্ছে যে এটাই হচ্ছে যে বাইনারির মজা, এখান থেকে সবাই আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। ফরেক্সের যদি কনসেপ্ট আপনারা কিছুটা জানেন, এখান থেকে নিচের দিকে আস্তে আস্তে স্লোলি নিচের দিকে নামবে। আর এই যে লিকুইডিটি হতে থাকে, সবাই তাদের যে স্টপ লস মুভ করে না, স্টপ লস মুভ করে এই উইকস টু উইকস নিতে থাকে। তখন হচ্ছে যে একটা বড় ক্যান্ডেল এসে ওই ক্যান্ডেলের লিকুইডিটিটা গ্র্যাব করে নিল। যেহেতু লিকুইডিটি গ্র্যাব করার পরে অর্ডার ফ্লো ইনক্রিজও হয়েছে, আমরা হচ্ছে সেলারের সাথে একদম নিঃসন্দেহে ট্রেড প্লেস করব। 56 ক্যান্ডেলের ক্লোজিং, জাস্ট আমাদের একটু উপর থেকে ট্রেডটা লাগবে, আর কিছু না। ওকে, ক্যান্ডেলের উপরের দিকে যাচ্ছে। এটা ছিল যে এই ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলের 50% হচ্ছে যে আমাদের টার্গেট থাকবে। 50%-এর উপরে যখনই হচ্ছে যে গিয়েছে আমরা হচ্ছে যেখান থেকে ট্রেড নিয়ে নিয়েছি। লাকিলি আমাদের ট্রেডটা আরও অনেক উপরে পড়েছে। এই ট্রেডটা হচ্ছে যে উইন হওয়ার পসিবিলিটিস যথেষ্ট ভালো, বাট দেখা যাক কি হয়। মার্কেট তো সবসময় রিটেলারকে ট্র্যাপ করে না, মার্কেট অনেক সময় হচ্ছে যে যারা হচ্ছে যে এসএমসিতে থাকে এসএমসিকেও ট্র্যাপ করে ফেলে ইনস্টিটিউশন। তো আমরা চেষ্টা করি দেখি আমরা এই মার্কেট থেকে কি করতে পারি। কারণ কি এখান থেকে অনেকে বায়ারের জন্য ট্রেড প্লেস করে, তার কারণ কি যে রিট্রেসমেন্ট হিসাব ধরে হচ্ছে ট্রেড প্লেস করে। বাট আমার একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেই প্লাস পয়েন্ট হচ্ছে আমি তার একটু উপর থেকে ট্রেডটা প্লেস করেছি। তো সেই হিসাবে আমি স্টিল হোপফুল 5 সেকেন্ড রয়েছে যে আমার ট্রেডটা উইন হয়ে যাবে, না হলেও তো আর কিছু করার নাই। বাট আমরা দেখি কি হয়। ওকে, ক্যান্ডেল ক্লোজিং 76 আমার ট্রেডের কোনো অপরচুনিটিস না থাকায় আমি হচ্ছে যে নেক্সট ক্যান্ডেল আমাদের হচ্ছে যে $20 ট্রেড প্লেস করতে হবে। তো মানি ম্যানেজমেন্ট অনুসারে আমাদের $20 ট্রেড প্লেস করতে হবে। অনেকক্ষণ পরে একটা লস হয়েছে,